তুমি রহমত পেয়ে গেছো। আমার রাসূলের হাতখানা যার মাথার উপরে পড়লো, বলুন সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? অবশ্যই সে জান্নাতি হবে। এমন ভাগ্য খুলে গেল আমার ভাইয়েরা। সেই সময় থেকে রাসূল আমার হাঁটি পা পা করে দূরে চলে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন একটা খেজুরের বাগান দেখা যায়। ওই খেজুরের বাগানে একটা টান চাইলে আমার ভাইয়েরা কেটে দেখলাম সুন্দর করে বর্ণনা করা আছে। ওইখানে খেজুরের বাগানের পাশে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ড তৎকালীন আরবে অসংখ্য খেজুর বাগান কিন্তু ছিল। ওই সময় খেজুরের বাগানের সাইডে একটা সাইনবোর্ড দেওয়া ছিল। রাসূল দেখতে পেলেন আত্মীয় হবে লেখা আছে, কে গোপতিক কে পারো এই খেজুর বাগানে কিছু পানি দিয়ে প্লাবিত করে দিবে, খেজুরের বাগানটা তুমি ভিজিয়ে দিবে। যদি দিতে পারো তাহলে আমি তোমাকে কিছু হাদিয়ে দেবো। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানে সাইনটা দেখার পর চিন্তা করলেন, আরে আমি যদি খেজুরের বাগানটা দেখতে পাই, আমি যদি খেজুরের বাগানটা ভিজিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই খেজুরের বাগানের মালিক আমাকে কিছু হাদিয়ে দেবে। আর হাদিয়া নিয়ে আমি আমার দুই নাতনি হাসান আর হুসাইনকে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। রাসূল নিজের জন্য খান নাই, নিজের জন্য কিছু করেন নাই, যা কিছু করেছে উম্মতের জন্য আর নিজের আলাদা জন্য করেছে, সাহাবীর জন্য করেছে, মানুষের জন্য করেছে। বলেন ঠিক কিনা? রাসূল নিজে ভালো করেন নাই, বললে অনেক কিছু করতে পারতেন, খেলে অনেক কিছু পেতে পারতেন, কিন্তু করেন নাই শুধু উম্মতের জন্য। আর আমরা তাকে চিনি না, আমরা ভুলে গেছি। বললে চললে হবে না, বললে হবে না আমার ভাইরা। এই জন্য আমার ভাইরা, আসুন আমাদের শেষ রাতের সময় হয়ে গেছে, আমরা এখনই নামাজের মধ্যে চলে যাব। আযান হবে, আমার কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে সময় শেষ, এখন আযান হবে। এই জন্য আসুন আমরা শেষ রাত নামাজ আদায় করার পরে আবার আমরা মাহফিলের কার্যক্রম পুরোদমে শেষ করবো। আসসালামু আলাইকুম।